আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি যারা লাইভ হয়ে গিয়েছি আমার গ্ল্যামার বিউটির পেজ থেকে। তো আমাকে একটু জানাতে হবে যে আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ভয়েস সবকিছু ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমাকে একটু জানাতে হবে। একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করে ফেলো এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। শেয়ারে গিফট আছে। আমাদের নিউ বডি ব্লিচ সোপটা স্টকে আছে। যারা আমাদের বডি ক্রিমটা নিবা তারা সাথে বডি ব্লিচ সোপটা পেয়ে যাবা। হ্যাঁ, আমাদের এই বডি ক্রিমের সাথে বডি ব্লিচের একটা কম্বো সেটা করে নিবা। কারণ এই বডি ক্রিমটা তোমার বডিটাকে 7 দিনে 2 থেকে 3 শেড হোয়াইটেনিং করবে। এবং সোপটা তো জাস্ট ওয়াও। সোপটা তুমি যখন ইউজ করবে ইনস্ট্যান্টলি একটা ব্রাইটেনিং পাবা। বডি সোপটা তোমার ব্লিচ সোপ। এটা যখন তুমি বডিতে অ্যাপ্লাই করবা, এটা তোমার বডি থেকে ডেড সেল থেকে শুরু করে পিগমেন্টেশন সব রিমুভ করে ফেলবে। এটা একটা ব্লিচ সোপ। এটা যখন অ্যাপ্লাই করবা, এটা বডিতে দিয়ে মাসাজ করবা। বডিতে দিয়ে 2 মিনিট মাসাজ করবা। মানে 2 মিনিট মাসাজ করবে এবং 2 মিনিট সোপটা বডিতে রাখবা। হ্যাঁ, দেখবা যে তোমাদের যত পিগমেন্টেশন আছে, এই যে সোপের কালারটা এটা হবে। হ্যাঁ, কিছু আপু ভালো আছি। লাইভ বেশি বেশি শেয়ার করতে হবে, শুরু থেকেই লাইভ শেয়ার করতে হবে। কারণ লাইভ আমি বেশিক্ষণ করব না। হ্যাঁ, জাস্ট কিছু প্রোডাক্টের ডিটেলস দিয়ে চলে যাব। আচ্ছা দেখো, এটা বডি ব্লিচ সোপ। ঠিক আছে, এটা কি করবা তোমরা, এটা তোমরা বডিতে দিয়ে 2 মিনিট মাসাজ করবে এবং 2 মিনিট বডিতে রেখে দিবা। 2 মিনিট মাসাজ করবা, 2 মিনিট রেখে দিবা। ঠিক আছে, এটার ইউজিং প্রসেসটা আমি বলে দিচ্ছি। এটা বডিতে দিয়ে 2 মিনিট মাসাজ করবা, 2 মিনিট রেখে দিবা। কারণ এটা একটা বডি ব্লিচ সোপ। এটা বডির ভেতর থেকে একদম ডিপলি ক্লিন করে, ডেড সেল রিমুভ করে, পিগমেন্টেশন, ট্যান বা ধুলাবলির যে একটা আবরণ পড়ে সেটা একদম রিমুভ করে। সাথে সাথে যখনই তোমরা বাহিরে যাবা বা গোসলের সময় এই সোপটা দিয়ে তোমার বডিটাকে ক্লিন করবা। এটা তোমার আন্ডার আর্মসের কালো দাগ, তারপর প্রাইভেট পার্টের কালো দাগ, ঘাড়ের যদি কারো কালো দাগ থেকে থাকে সেইটা একদম টোটালি রিমুভ করে ফেলে। আচ্ছা দেখো, এটা আমাদের ব্ল্যাক কুইন। যারা 7 দিনে সুপার 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 ডুপার হোয়াইটেনিং করতে চাচ্ছ ফেস এবং সাথে সাথে ফেসের পিগমেন্টেশন, ট্যান রিমুভ করতে চাচ্ছ, তারা আমাদের ব্ল্যাক কুইনটা নিয়ে নিবা। এটা সব স্কিনে অ্যাপ্লাই করতে পারবা। জাস্ট যাদের স্কিন খুবই পাতলা, যাদের স্কিন খুবই পাতলা রগ দেখা যায়, তারা এটা অ্যাভয়েড করবা। ঠিক আছে, তারা এটা অ্যাভয়েড করবা। এছাড়া সব স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারবা। আমাদের এই ব্ল্যাক কুইনটা এত পরিমাণ ভালো এবং এত এত রিভিউ আসতেছে। 7 দিনে তোমার 2 শেড ফেয়ার করবে। এবং যারা চাচ্ছ যে আপু আমি আপনার মতো একটা স্কিন চাচ্ছি, আমি কিন্তু নর্মালি শ্যামলা, আমি কিন্তু ফর্সা না, আমি বলতেছি আমি লাইট শ্যামলা বলতে পারো বা শ্যামলা বলতে পারো। তো যারা চাচ্ছ যে আমার মতো একটা স্কিন টোন, যে গ্লাস স্কিন চাচ্ছ, ফেয়ার চাচ্ছ স্কিনটাকে, তারা আমাদের এই ব্ল্যাক কুইনটা নিয়ে নিবা। এটা যাদের স্কিন পাতলা রগ দেখা যায় তারা জাস্ট এটা অ্যাভয়েড করবা। এছাড়া সবাই অ্যাপ্লাই করতে পারবা। যাদের মেস্তা প্রবলেম, স্পট আছে, হোয়াইটেনিং চাচ্ছ, এটা অ্যাপ্লাই করতে পারবা। শেয়ার করেছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এটার কালারটা আমি দেখাই দিই। এটার কালারটা একটু ইয়েলো না, অফ হোয়াইটও না। ঠিক আছে, এমন একটা কালার হবে। এই যে দেখো, দেখতে পারতেছো, ইয়েলো না, অফ হোয়াইটও না। নেটওয়ার্ক ক্লিয়ার না? আচ্ছা, নেটওয়ার্ক কি আরো শেয়ারপুরি ক্লিয়ার না, নাকি সবারই নেটওয়ার্কের প্রবলেম? আমাকে একটু জানাও তো যে নেটওয়ার্ক কি তোমাদেরই প্রবলেম নাকি আমার নেটওয়ার্কের প্রবলেম। একটু কমেন্ট করো তো। আর প্রথম থেকেই লাইভে কমেন্ট করতে হবে, পরে কমেন্ট করে লাভ নেই। কারণ লাইভে ভিউয়ার্স হচ্ছে না। আমাদের ফেসবুকে এখন অনেক প্রবলেম হচ্ছে। দ্যাটস ওয়াই সব পেজে তোমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। সব পেজে রিচ হচ্ছে না। তারপর যারা কাস্টমার আছে তারা ঠিক মতো নোটিফিকেশন পাচ্ছে না। মানে অনেক হাবিজাবি প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাদের হেয়ার টনিক আছে। হ্যাঁ, আমাদের ভালো ভালো কিছু হেয়ার টনিক আসছে, আমাদের কিছু সিরাম আসছে, লিপের কিছু আইটেম আসছে। যারা লিপটাকে পার্মানেন্ট পিঙ্ক করতে চাচ্ছ তারা যে এই লিপ মাস্কটা নিতে পারো, সেক্সি পিঙ্কের এই লিপ মাস্কটা নিতে পারো। এটা খুবই ভালো।
আপু তুমি নাইট ক্রিম কোনটা ইউজ করতেছো? আপু আমি হচ্ছে রিসেন্টলি ব্ল্যাক কুইন ইউজ করতেছি, কারণ রিসেন্টলি আমাদের ব্ল্যাক কুইনটা আসছে। আমি নর্মালি হচ্ছে প্রচুর পরিমাণ নাইট ক্রিম অ্যাপ্লাই করি, কারণ আমাদের নতুন 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 নাইট ক্রিম আসে। তো যখনই আপডেট ক্রিমগুলো আসে তখনই আমরা সেটা, যেমন এতদিন হচ্ছে আমি ফ্যারি, আমার স্কিনটা ভারী, আমি বলে নেই আমার স্কিন খুবই ভারী, আমার স্কিনে সহজে কোনো ক্রিম কাজ করে না। এই কারণে আমি এখন এইটা অ্যাপ্লাই করতেছি, কারণ হচ্ছে এটা একটু ভারী স্কিনের জন্য বেস্ট। প্লাস হচ্ছে আমার যে পিগমেন্টেশন, আমার গালের এই সাইডে হচ্ছে পিগমেন্টেশনের মতো আছে, হ্যাঁ তোমরা দেখতে পারতেছো কিনা বোঝা যায় কিনা, আমার গালের এই সাইডে পিগমেন্টেশন আছে, এই সাইডের জন্য আমি হচ্ছে তোমার পিয়ারা ক্রিমটা দেই, কারণ আমার স্কিন খুবই ভারী। যাদের এই পোর্শনটাতে হচ্ছে পিগমেন্টেশন আছে, যা আমাদের যখন এইজ বাড়ে, এইজ বাড়ার সাথে সাথে আমাদের গালের এই সাইডগুলোতে পিগমেন্টেশনের মতো পড়ে, দেন আস্তে আস্তে মেস্তার রূপ নেয়। এই সাইডে পিগমেন্টেশন পড়ে, দেন এই পিগমেন্টেশন গুলো কি করে, মেস্তার রূপ নেয়। দ্যাটস ওয়াই হচ্ছে তোমরা একটা পিয়ারা ক্রিম রাখবা, এটা যখনই তোমাদের ফেসে পিগমেন্টেশন পড়বে, এটা এই সাইডগুলোতে বা হচ্ছে যে যেখানেই তোমাদের পিগমেন্টেশন হবে বা স্পটের মতো পড়বে, তোমরা তখনই ইনস্ট্যান্ট সাথে সাথে যদি স্টেপ না নাও, সেটা তোমাদের মেস্তার রূপ নিয়ে নিবে। হ্যাঁ, তখন এটা গালের ভিতরে মানে লেয়ারের ভিতরে বসে যাবে, তখন এটা তোমরা রিমুভ করতে পারবে না। যখনই ফেসের উপরে একটা আবরণ পড়বে, তখন সাথে সাথে সেটা রিমুভ করলে তোমাদের সেটা ভিতর পর্যন্ত ওইটা চলে যায় না, হ্যাঁ উঠে চলে আসে। আপু পাপায়া ফেস প্যাকটা এক কথায় অসাধারণ। পাপায়া ফেস প্যাক হচ্ছে এমন একটা ফেস প্যাক, এটাতে পাপায়ার এসেন্স দেওয়া আছে এবং এইটার মধ্যে থানাকা দেওয়া আছে। এইটার মধ্যে দেখো আমি বলে দিই এটার মধ্যে কি দেওয়া আছে। এটার মধ্যে ভিটামিন ই দেওয়া আছে, জোজোবা অয়েল দেওয়া আছে, কোলাজেন দেওয়া আছে, মানে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট। এবং পাপায়ার যে এটার কালারটা কিন্তু পাপায়ার কালার, আমি ছবি পোস্ট করছিলাম, এটার যে কালারটা সেটা হচ্ছে নর্মালি পাপায়ার কালার। সো এইটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ হচ্ছে তোমার হোয়াইটেনিং করা। দেন তোমার স্কিনের উপরে যদি কোনো মানে একটা কিছু কিছু স্কিন আছে না যে গ্লাস স্কিন না, একটা চামড়া মরা চামড়া লেয়ার পরে থাকে বা স্কিনে ডেড সেল পরে, সেইটা রিমুভ করবে। তোমার স্পট হালকা করবে, যদি হালকা স্পট হয় চলে যাবে, যদি ভারী স্পট হয় তাহলে হালকা করবে। ট্যান রিমুভ করবে, স্কিনটাকে হচ্ছে মানে স্কিনটাকে অয়েল কন্ট্রোল করবে। আর এখন যেহেতু হচ্ছে উইন্টার, আমাদের স্কিন মোটামুটি সবারই কিন্তু ড্রাই। সো ফেস প্যাক দেওয়ার পরে স্কিনটা কিন্তু একটু টান টান করবে, সাথে হচ্ছে সিরাম ইউজ করবা। আমাদের কালকে একটা জোস সিরাম আসবে, আলফা আরবুটিনের একটা সিরাম, যেটা এত পরিমাণ ভালো, যারা না নিবা তারা মিস করবে। এবং অফার প্রাইসে পাবা 650 টাকা, যেটা তুমি আলফা আরবুটিন সিরাম দিয়ে সার্চ দিলে দেখবা বড় বড় পেজে হচ্ছে 1000, 1200, 1500 টাকায়ও সেল করতেছে, মানে এত হাই প্রাইসে সেল হয়েছে। আমি জানি না রিসেন্টলি, এটা অনেক আগের সিরাম, বাট এটা খুবই ভালো এবং রিসেন্টলি আপডেট হয়ে আসতেছে। সো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 800, অফার প্রাইসে পেয়ে যাবা হচ্ছে 650। ঠিক আছে, জাস্ট অফার সিরামের থাকবে। আমাদের আজকে কিন্তু সব অফার মোটামুটি অফ, শুধু জাস্ট সিরামটা নিউ আসতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে সিরামের আমরা 2 দিনের অফার দিব। আচ্ছা লাইভটা কি ক্লিয়ার কিনা একটু বলো তো। আরুষি আপু লাইভে প্রবলেম হচ্ছে, এখন ওনারই প্রবলেম নাকি আমার লাইভে প্রবলেম, একটু কমেন্ট করতে হবে। আচ্ছা তারপর আমাদের ফেশিয়াল কিটটা আছে, হ্যাঁ ফেশিয়াল কিটে স্টকে কিছু পিসেস অ্যাভেলেবেল আছে। ফেশিয়াল কিটটা যারা নিবা 550 টাকায় পেয়ে যাবা, ঠিক আছে। সিরামটা কি কি কাজ করে? সিরামটা আপু জোস একটা সিরাম, মোটামুটি অনেক বড়, 50 ml এর। সেটা তোমার স্কিনটাকে একদম সফট করবে, ময়শ্চারাইজ করবে। যদি একনে হালকা পাতলা একনে থাকে সেটা চলে যাবে। দেন তোমার স্কিনের ভিতর থেকে হোয়াইটেনিং করে। ওখানে কোলাজেন আছে, আলফা আরবুটিন আছে, এবং কোলাজেন আলফা আরবুটিন দুইটা এলিমেন্টই হচ্ছে টু মাচ হোয়াইটেনিং একটা প্রোডাক্ট, ঠিক আছে। মানে ওইটা হচ্ছে কি পরিমাণ যে ফেয়ার করে। এবং তোমরা যদি আমাদের ব্ল্যাক ক্রিমের সাথে কম্বো করে নাও সেক্ষেত্রে 1600 টাকা প্রাইস পড়বে। যদি ব্ল্যাক কুইনের সাথে সিরামের কম্বোটা করে নাও, আমি কালকে আসার পরে একটা পোস্ট দিব। দেন ব্ল্যাক কুইনের সাথে মানে কি কি অফারগুলো, কি কি কম্বোগুলো অ্যাভেলেবেল থাকবে অফার প্রাইসে, আমি সেটার একটা পোস্ট দিব। আমাদের ব্ল্যাক কুইনের সাথে যদি সিরামটা, আচ্ছা লাইভ খোলা, আমি একটু দেখি লাইভে দেখছো ভিউয়ার্স কত কমে গেছে। তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো না, লাইভটা ঘোলা হচ্ছে। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করো। পাপায়া ফেস প্যাকটার প্রাইস 650 টাকা। আপু এটা ছবি আছে, দেখে নিও তো আপু, অনেকদিন পরে আসছো আপু, ওয়েলকাম। অনেকদিন পরে তুমি লাইভ দেখতেছো। এটা মোটামুটি বড়, 350 গ্রাম, ফেস ঘাড় বডি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। ফেস ঘাড় বডি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা এটা। আচ্ছা লাইভটা ক্লিয়ার হইলে আমাকে একটু বললো তো, লাইভটা নাকি ঘোলা।
আমি একটা জেল দেই। হ্যাঁ, আমার স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে। আমার ফেস কিন্তু রিসেন্টলি অনেক ব্রাইট হয়েছে। আমি ব্ল্যাক কুইন অ্যাপ্লাই করতেছি 4 দিন হয়েছে। 4 দিন হয়েছে ব্ল্যাক কুইন অ্যাপ্লাই করতেছি, দ্যাটস ওয়াই আমার ফেস খুবই ব্রাইট হয়ে গেছে। হাত পায়ের টোন হচ্ছে ডার্ক হয়ে গেছে, কারণ আমি হাত পায়ের কেয়ার করতে পারি না। আমার ছোট একটা বেবি আছে, সবাই জানো, বেবির জন্য আমি হচ্ছে। আচ্ছা, যারা লিপ পিঙ্ক করতে চাচ্ছ, যারা লিপটাকে পিঙ্ক করতে চাচ্ছ, তারা হচ্ছে ডেইলি সিরাম, ডেইলি সুদিং জেল লিপে দিবা, ঠিক আছে? আমি হচ্ছে জাস্ট প্যাক্সমলির সুদিং জেল দিতেছি। আমাদের ভালো কিছু কোরিয়ান সুদিং জেল স্টকে আসতেছে, বাট ওইটার প্রাইস খুবই হাই, খুবই হাই। আমি আজকে লাইভ শেষে পোস্ট করে দিব, যারা নিবা তারা শুধু ইনবক্স করবা। ওইটা এত পরিমাণ ম্যাজিক্যাল হচ্ছে সুদিং জেল, যখন তোমরা দিবা না তখন নিজেই সুদিং জেলের কামাল দেখতে পারবো। দেখছো ফেস কি পরিমাণ গ্লো দেয়। আমি হচ্ছে অন্য সব সেলারদের মতো না, রং ঢং করতে পারি না, যেহেতু আমি হচ্ছে বুঝতেই পারো নিউ নিউ ফেস দেখায় লাইভ করি। বাট আমি হচ্ছে যদি এসে বলি দেখো আমার স্কিনের গ্লো দেখো, তোমরাই দেখো। হ্যাঁ, আমি যদি বলি যে দেখো জাস্ট সি, এইটা হয়েছে জেল দিয়ে একদম তোমার স্কিন হোয়াইট হয়ে গেছে, এটা মিথ্যা কথা। জেল দিয়ে কখনো স্কিন হোয়াইট হয় না। স্কিন হোয়াইট হয় নাইট ক্রিম দিয়ে। জেল স্কিন গ্লাসি করে, গ্লাস স্কিন করে। তোমার স্কিন এই পোর্শনগুলোতে যে গ্লেজ দিবে না, চকচক করবে না, এইটা হচ্ছে জেল দিয়ে হবে। নর্মালি হোয়াইট করে হচ্ছে তোমার নাইট ক্রিম। নাইট ক্রিমগুলো তোমার অনেক বেশি স্কিনটাকে গ্লো মানে ফেয়ার করে, ভিতর থেকে হচ্ছে ফেয়ার করে তোমার এই নাইট ক্রিমটা আমি একদম চ্যালেঞ্জ করা, একদম একদম তোমাদের চ্যালেঞ্জ করতে পারবো যে এই নাইট ক্রিমটা তোমাদের পুরো বাংলাদেশে কেউ এত রিজনেবল প্রাইসে দিবে না। প্লাস এত পরিমাণ ফেয়ার করবে, তোমার 7 দিনে 2 থেকে 3 শেড ফেয়ার করবে অনলি এই নাইট ক্রিম। এবং যাদের স্পট আছে সেইটাও চলে যাবে এই একটা নাইট ক্রিমে, ঠিক আছে? আনভি আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমি বলি জেলের কাজ কি। জেল তোমার স্কিনটাকে গ্লাস স্কিন করবে, যেহেতু উইন্টার তোমার স্কিনটাকে খুবই সফট করবে, স্কিনটা থেকে হচ্ছে অয়েলটা কন্ট্রোল করে। দেন হচ্ছে স্কিন কি হয় তোমাদের স্কিন, এই যে দেখো আমি যখন এটা দিছি না, এটা আমার লেয়ার বাই লেয়ার স্কিনের ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে এটা স্কিনটাকে ভারী করবে। এবং আমাদের নাইট ক্রিমগুলো যাতে আমাদের স্কিনে কাজ করে, যখন এগুলো এই যে এটা যখন লেয়ার বাই লেয়ার ঢুকবে, ভেইনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আমার স্কিনটা যখন এই জেলটা হচ্ছে আমার স্কিনটা যখন খাবে, স্কিনের ভিতরে ঢুকবে, তখন কি করবে, আমার নাইট ক্রিম যখন আমি এটার উপরে দিব, এটা উঠায় ফেলবো, উঠায় এটার উপরে যখন নাইট ক্রিমটা দিব, দেখবা সো ফাস্ট নাইট ক্রিম কাজ করবে এবং একটা গ্লাস স্কিন লুক দিবে। দেন হচ্ছে তোমরা যদি পাপায়া ফেস প্যাকটা ইউজ করো, এটা হচ্ছে পিগমেন্টেশন, ট্যান স্পট ডিপলি রিমুভ করবে। দেন হচ্ছে আমরা যখন রেগুলার বাহিরে যাই বা হচ্ছে ধরো সারাদিন আমরা কাজ করি, কাজ করার পর স্কিনটা ডাল হয়ে যায়, স্কিনে ধুলো বা ময়লার একটা আবরণ পড়ে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না, তো তোমার ফেস প্যাকটা সেই আবরণটাকে তুলে নিয়ে আসে বা তোমার স্কিনটাকে একদম ক্লিন করে ফেলে। এটা হচ্ছে ফেস প্যাকের কাজ। আর নাইট ক্রিম শুধু জাস্ট হোয়াইটেনিং করে, প্রচুর পরিমাণ নাইট ক্রিম হোয়াইটেনিং করে, এবং এগুলো হচ্ছে নাইট ক্রিমের সাথে সাপ্লিমেন্ট হিসেবে তোমরা ইউজ করতে পারো। এগুলো হচ্ছে তোমাদের নাইট ক্রিমের সাথে সাপ্লিমেন্ট হিসেবে তোমরা ইউজ করতে পারো। বাট আমি ফার্স্টে বলবো যে তোমরা মাস্ট একটা নাইট ক্রিম একটা ফেস প্যাক নিবা। আমাকে একটা স্ক্রিনশট নাও তো। ক্রিম আর এই তিনটার কম্বো যারা নিবা স্ক্রিনশট দাও। আমি কম্বো পোস্ট করব না, বাট যারা কম্বো নিবা তারা হচ্ছে আমাকে নক দিবা, ঠিক আছে? এই তিনটার কম্বো যারা নিবা তারা আমাকে নক দিবা, আমি হচ্ছে পোস্ট করে দেব, ঠিক আছে? যারা কম্বো নিবা তাদের জন্য প্রাইস রিজনেবল থাকবে, বাট এটা হচ্ছে সবার জন্য না। প্যাক্সমলিটার প্রাইস একটু হাই হবে, যেহেতু প্যাক্সমলি কোরিয়ান একটা প্রোডাক্ট, প্যাক্সমলির প্রাইস হাই হবে, দ্যাটস ওয়াই প্যাক্সমলি আমি লাইভে দেখাই না, ঠিক আছে? বেশি বেশি লাইভ শেয়ার করতে হবে, তোমরা লাইভ শেয়ার করতেছো না, দ্যাটস ওয়াই হচ্ছে আমার লাইভে ভিউ হচ্ছে না,
ঠিক আছে, ছোট ছোট গর্তের জন্য কি আপু পোরজে সিরাম আছে তোমার, ছোট ছোট গর্ত না, তোমার ছোট ছোট গর্তের জন্য আমাদের একটা পোরজে সিরাম আছে যেটা প্রাইস হচ্ছে 500 টাকা পড়বে, ওইটা তুমি নিতে পারো। দেন হচ্ছে অ্যালাইকের সিরাম আছে, এই যে যা আমি না আসলে এত প্রোডাক্ট থাকে স্টকে, আমি সব প্রোডাক্ট দেখাইতে পাই না। দেখো অ্যালাইকের কত বড় একটা সিরাম আমার স্টকে আছে যেটা প্রাইস হচ্ছে 900 টাকা। অ্যালাইকের এই সিরামটা কুইন নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে 1200 টাকা। তয় আপু কুইন নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে 1200 টাকা, এটা নতুন একটা প্রোডাক্ট আসছে, এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। আর তুমি যদি কম্বো নাও নাইট ক্রিমের সাথে পাপায়া ফেস প্যাক নাও সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 1600 টাকা। যদি সিঙ্গেল ক্রিম নাও লস হবে, সিঙ্গেল ক্রিমের প্রাইস হচ্ছে 1200 টাকা। বাট হচ্ছে তুমি যদি এই দুইটার কম্বো নাও পাপায়ার সাথে হচ্ছে নাইট ক্রিম নাও সেক্ষেত্রে আজকে পর্যন্ত অফার হচ্ছে, তোমার অফার প্রাইস পড়বে হচ্ছে অনলি 1600 টাকা, ঠিক আছে, আজকে পর্যন্ত। আজকের পরে অফার থাকবে না, দেন ডিসেম্বরে আমি হচ্ছে অফার দিব, ঠিক আছে, ডিসেম্বরে আমি হচ্ছে অফার দিব। এই অফার প্রাইসে এটার কম্বোটা হচ্ছে 1600 টাকা। দেখো আমার কত পরিমাণ গ্লাসি স্কিন হয়েছে, এবং যারা আমার স্কিন দেখে না সবাই বলে যে তুমি এত ফেয়ার আর এত গ্লাসি স্কিন তোমার কিভাবে হয়েছে। বাট ট্রাস্ট করো, আমি জাস্ট নর্মাল কিছু প্রোডাক্ট ইউজ করি, লাইক একটা নাইট ক্রিম ইউজ করি, নাইট ক্রিমটা একটু ভাসা করে দেই, কারণ হচ্ছে আমার হচ্ছে অনেক বেশি ফেয়ারনেস দরকার, দ্যাটস ওয়াই হচ্ছে আমি নাইট ক্রিমটা ভাসা করে দেই। দেন হচ্ছে আমি দিনে 2-3 প্রকার জেল ইউজ করি, স্লিপিং মাস্ক ইউজ করি। দেখা গেছে তুমি একটা জিজু জেল তো মাস্ট, জিজু জেল তুমি হচ্ছে একবার ইউজ করবা, জিজু জেলটা ডেইলি একবার ফেসে দিবা, 30 মিনিট রেখে মাসাজ করবা। দেন হচ্ছে তুমি প্যাক্সমলির জেল ইউজ করতে পারো, তারপর সিরাম তুমি একবার বা 2বার দিতে পারো। এটাতে তোমার হচ্ছে আপু লাইভ আজ না, যারা হচ্ছে সারা মাস ব্যাপী হচ্ছে, এই যেমন ধরো তাসনিম মিম আপু উনি এই মাসে অ্যাক্টিভ ছিল, দেন হচ্ছে আরো কিছু আপু আছে যেমন নিঝুম আপু অ্যাক্টিভ থাকে, যারা হচ্ছে রেগুলার লাইভে অ্যাক্টিভ থাকে তাদেরকে হচ্ছে মান্থলি আমি হচ্ছে মাসের শেষে বা মাসের শুরুতে আমি হচ্ছে একটা গিফট পাঠাই দিই, কারণ এরা আমার রেগুলার কাস্টমার, রেগুলার পারচেস করে। যারা রেগুলার পারচেস করে না তারা ডেলিভারি চার্জ দিলে তাদের সাথে আমি একটা গিফট পাঠাই দিই। বাট একদিন লাইভে এসে কমেন্ট করে লাভ নাই, রেগুলার লাইভে থাকতে হবে। হ্যাঁ, রেগুলার লাইভে থাকতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, কারণ হচ্ছে আমি গিফট ডিপেন্ড করে আমার ওপর। কিছু আপু আছে লাইভে আসে, আয়সা 2-3 দিন কমেন্ট করে দেন, এই যে যেমন তাসনিম মিম আপু, হ্যাঁ, নিঝুম আপু, তারপর আরো কিছু ওনাদের আমি আজকে দেখতেছি না লাইভে, এরা হচ্ছে আমার কাছে কখনোই গিফট ডিমান্ড করে না, বলেও না যে আপু আমি তো লাইভে শেয়ার করছি, এটা করছি সেটা করছি, আমাকে গিফট দেন। হিউজ পরিমাণ প্রোডাক্ট পারচেস করে বাট কখনোই ডিমান্ড করে না, ঠিক আছে। তো গিফট ডিপেন্ড করে আমার উপরে, আমি কাকে কি গিফট দিব সেটা ডিপেন্ড করে আমার উপরে। আপনারা কখন আমাকে গিফট সিলেক্ট করে দিবেন না, যারা হচ্ছে গিফট সিলেক্ট করে দেয় তাদের আমি পেজ থেকে ব্যান করে দিব। তাদের হচ্ছে টাকা দিয়ে আমি কখনো লাইভ আর হচ্ছে মানে লাইভ শেয়ার করব না, টাকা দিয়ে আমি হচ্ছে কমেন্ট কিনবো না। আমার খুশি, আমি হচ্ছে আপুদেরকে ভালোবাসি, আপুরা আমাকে ভালোবাসে, দ্যাটস ওয়াই হচ্ছে তারা আমার লাইভ দেখে, তারা শেয়ার করে। আপু 10 বছর থেকে ব্যবহার করা যাবে, আপু আলবা বডি ক্রিমটা নিবা, 10 বছর থেকে বডি হচ্ছে আলবা বডি ক্রিমটা, হ্যাঁ, 10 বছর থেকে যারা হচ্ছে ইউজ করতে চাচ্ছে ছেলে মেয়ে উভয়, তারা হচ্ছে আলবা বডি ক্রিমটা নিবা। আলবা বডি ক্রিমটাতে তোমার হচ্ছে 10 বছর থেকে তারা ইউজ করতে পারবে। আর যাদের এজটা একটু বেশি প্লাস হচ্ছে খুব ফাস্ট ফেয়ারনেস চাচ্ছ তারা আমাদের ভিআইপি বডি ক্রিমটা নিবে। আপু লাইভে না খুবই মানুষ কমে গেছে, হ্যাঁ, লাইভে খুবই ভিউয়ার্স কমে গেছে, প্লিজ তোমরা হচ্ছে কিছু পাবলিক গ্রুপে শেয়ার করে দাও। এবং আমার একটা গ্রুপ আছে, হ্যাঁ, গ্ল্যামার বিউটি নামে, নূপুর আপু চলে আসছে, হাই আপু, গ্ল্যামার বিউটি নামে আমার একটা হচ্ছে পাবলিক গ্রুপ, মানে একটা গ্রুপ আছে, সেটাতে তোমরা লাইভটা শেয়ার করে দিও। তো সার্চ দিলেই হবে, গ্ল্যামার বিউটি দিয়ে সার্চ দিলেই দেখতে একটা গ্রুপ আসবে। গিফট দেওয়ার জন্য থ্যাঙ্কস। হ্যাঁ, আমি না গিফটটা হচ্ছে আমার মন থেকে আসে, আমি মন থেকে যাকে যেইটা ভাল লাগে, যখন যেই গিফট আইটেমটা আমি আনি তখন তাকে সেই গিফট আইটেমটা দিই। বাট গিফট কখনো তোমরা ডিসাইড করে দিবা না, কারণ আর যারা রেগুলার পারচেস করে তারা কখনো আমার কাছে গিফট চায় না যে আপু আমাকে গিফট দাও, আমি হচ্ছে আমার খুশি মতো গিফট দিই। যেমন তাসনিম আপুকে আমি একটা গিফট দিব এই মাসের শেষের দিক দিয়ে বা শুরুর দিক দিয়ে।
দেখো যারা আমার মতো গ্লাস স্কিন চাচ্ছ, স্কিনটাকে এমন পরিমাণ ফেয়ার করতে চাচ্ছ, প্লাস গ্লেজি স্কিন চাচ্ছ, এবং সাথে সাথে হেলদি একটা স্কিন চাচ্ছ। জাস্ট ফেয়ার হলেই কিন্তু হেলদি স্কিন হয় না। অনেক আপুরা আছে, আমার অনেক কাস্টমার আছে যারা খুবই ফর্সা, তাদের ফেসে একনি ভরে গেছে, যে আপু আমি অনেক ফেয়ার, আমার একনি, এখন আমি কি করব? ঠিক আছে, ফেয়ারনেস এর মানে এই না যে তোমাদের মানে হেলদি একটা ফেয়ারনেস চাচ্ছ। 100 গ্রুপে শেয়ার করছি, আপু তোমরা শেয়ার করতেছো বাট আমার পেজে মাত্র 9 জন ভিউয়ার্স। আমি বুঝতেছি না তোমরা যে এত শেয়ার করতেছো, বাট এই ভিউয়ার্স গেল কই? 10 জন মাত্র ভিউয়ার্স, এটা তো আমার নর্মাল ভিউয়ার্স। আমি কি লাইভটা কেটে দিব কিনা বুঝতেছি না, বা আমি কি পরে আসবো কিনা লাইভে, একটু বলো তো। আমি কি লাইভে আরো লেট করে আসবো? রাতে একটা লাইভ হবো আজকে, এখন কি চলে যাব কিনা? 9 জন 10 জন 8 জন নিয়ে কি কোনো লাইভ হয় বলো? এরা তো এমনিই আমার থেকে প্রোডাক্ট পারচেস করে। মনটা একদম খারাপ হয়ে গেছে। আচ্ছা যাদের অ্যাকনে স্কিন, তাদের অ্যাকনে স্কিনের জন্য এই ফেস প্যাকটা নিবা। যাদের অ্যাকনে প্রন স্কিন, তারা অ্যাকনে প্রন স্কিনের জন্য এই ফেস প্যাকটা নিবা। হার্বাল ফেস প্যাক, প্রাইস হচ্ছে 600 টাকা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। বেবি ভালো আছে আপু, বেবি অনেক দুষ্টুমি করে। আচ্ছা যারা শেয়ার করছো না, পাবলিক গ্রুপে শেয়ার করতে হবে। আমি লাইভটা আজকে করব না, লাইভ করব না, আমি এখন চলে যাব। আমি যদি রাতে পসিবল হয় লাইভ আসবো, কারণ মাত্র 11 জন ভিউয়ার্স। নূপুর আপু, আরশি আপু, মিম আপু, এরাই আর কেউ নাই, নতুন কেউ নাই। নতুন আপুরা না আসলে লাইভ করে লাভ কি? আচ্ছা এবনিটা আসছে, হ্যাঁ এবনি বডি হোয়াইটেনিং লোশন আসছে। যারা বডিটাকে ময়শ্চারাইজ করতে চাচ্ছ, প্লাস হচ্ছে বডিটাকে মানে এটা হচ্ছে তোমার আস্তে আস্তে ন্যাচারালি বডিটাকে হোয়াইটেনিং করে, প্লাস উইন্টারের জন্য বেস্ট একটা লোশন। তুমি যখন বডিতে অ্যাপ্লাই করবা, বডিটা ডার্ক হবে না। মানে অনেক কিছু আছে যে আমরা বডিতে দেওয়ার পরে বডির কালার চেঞ্জ হয়ে যায়, বাট এটা যখন তুমি অ্যাপ্লাই করবা, এটা বডির কালারটা হচ্ছে ডার্ক হবে না। মানে এটা ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং করবে, প্লাস আস্তে 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 তোমার বডিটা শাম্মী খান, আমি নিউ, থ্যাংক ইউ, ওয়েলকাম আপু জয়েন করার জন্য। স্নিগ্ধা আপু আপনি অবশ্যই হচ্ছে আমাকে স্ক্রিনশট পাঠাবেন, ঠিক আছে? যে আপনি 100টা গ্রুপে যে শেয়ার করছেন, অবশ্যই পাবলিক গ্রুপে শেয়ার করতে হবে, হ্যাঁ, যাতে হচ্ছে শেয়ারটা অ্যালাউ হয়। আচ্ছা এটা অনেক বড় 500 ml এর একটা লোশন, প্রাইস হচ্ছে 900 টাকা। এবনি ব্র্যান্ডের সার্চ দিয়ে দেখবা অনেক হাই প্রাইসে সেল করতেছে, এবং এটা অরিজিনাল হচ্ছে থাইল্যান্ডের। এই যে দেখো, তোমরা চেক করে নিতে পারবা, তোমরা বারকোড এগুলো সব চেক করে নিতে পারবা, স্ক্যান করে নিতে পারবা। এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের, এবং এটার প্রাইস হচ্ছে 900 টাকা। অনলি 900 টাকা। এটা হচ্ছে কোলাজেন আছে এবং ইউভি প্রোটেকশন আছে। এটা দিয়ে তোমরা চুলায় কাজ করতে পারবা, রোদে যেতে পারবা, বাহিরে যেতে পারবা, ঠিক আছে? এটার মধ্যে ইউভি প্রোটেকশন দেওয়া আছে, দ্যাটস হচ্ছে এটা তোমরা ডেতেও অ্যাপ্লাই করতে পারবে এবং নাইটেও অ্যাপ্লাই করতে পারবা। আসো পাখি আমার, আসো আসো। এটা কি ময়শ্চারাইজার? হ্যাঁ আপু এটা বডি লোশন, এটা তোমার ময়শ্চারাইজ করবে বডিটাকে একদম সফট। এই যে দেখো, দেখছো এটা টেক্সচার দেখো, এটা লোশন টাইপের, তো এটা কোনো বডি ক্রিম না, এটা তোমার একদম লোশন ইউজ করো না। আমরা যে লোশন ইউজ করি না উইন্টারে, এই যে দেখো আমরা উইন্টারে এই যে এরকম থাকবে, এটা আমরা যে উইন্টারে লোশন ইউজ করি না, যে তোমার নিভিয়া বা বিভিন্ন ব্র্যান্ডের, এটা তেমনই একটা লোশন। এটা কি করবে, বডিটাতে একটা গ্লেজ দিবে, বডিটাকে কালো করবে না। এটা ফেসেও অ্যাপ্লাই করতে পারবে, এটা মেইনলি বডি লোশন, বাট এটা তোমরা ফেসেও অ্যাপ্লাই করতে পারবা। ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো না, এটা তুমি ফেসেও ময়শ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করতে পারবা। এটা বেবিরাও অ্যাপ্লাই করতে পারবে, ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে, মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে, সবাই অ্যাপ্লাই করতে পারবে। কি আম্মা? আমার শোনা পারে। আচ্ছা এটা সবাই অ্যাপ্লাই করতে পারবে। আমি দিচ্ছি, তুমি নিও না বাবা, আমি দিচ্ছি। হ্যাঁ তুমি বসে থাকো, মেয়ে চলে আসছে। আচ্ছা তুমি ধরো না বাবা, পরে ধরো। আচ্ছা আর হচ্ছে কি দেখতে চাচ্ছ? আমি জেল দেখাইলাম, সোপ দেখাইলাম, বডি ক্রিম দেখাইলাম, তারপর হচ্ছে এটা দেখাইলাম। ফেশিয়াল কিটটা আছে, আমাদের ফেশিয়াল কিটটা আছে মাত্র 550 টাকা প্রাইস। হ্যাঁ তুমি দিবা? আচ্ছা ঠিক আছে। এই যে দেখো বডি ব্লিচ সোপটা আছে, হ্যাঁ যারা বডি ব্লিচ সোপটা নিতে চাচ্ছ নিয়ে নিবা, প্রাইস হচ্ছে 400 টাকা। এবং যদি বডি ক্রিমের সাথে কম্বো করে নাও সেক্ষেত্রে প্রাইস কমে আসবে। গুড হেলথের প্রাইস কত? গুড হেলথের প্রাইস হচ্ছে আপু 550 টাকা। গুড হেলথ আছে কিনা আমি দেখে নেই। গুড হেলথের প্রাইস হচ্ছে 550 টাকা। পাপায়া ফেস প্যাকের প্রাইস হচ্ছে 650। পাপায়া ফেস প্যাক। এবং যাদের অ্যাকনে স্কিনের জন্য তোমরা এই ফেস মাস্কটা নিবা, হ্যাঁ এটা নর্মালি যাদের অনেক বেশি অ্যাকনে স্কিন, তো তারা তো যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করতে পারে না। যাদের অনেক বেশি অ্যাকনে স্কিন তারা হচ্ছে চুল দিন দিন সাদা। বাবা তুমি ওই যে ওখানে আছে দেখো না, আরেকটা আছে।
চুল সাদা হয়ে যাচ্ছে কি, আচ্ছা চুল যদি সাদা হয়ে যায় সেক্ষেত্রে আমি ভাইয়ার জন্য একটা খুব ভালো প্রোডাক্ট আছে, সেটা তোমাকে আমি এনে দেবো, ঠিক আছে? আমি ওই প্রোডাক্টগুলো সবসময় স্টকে রাখি না, তো আমি হচ্ছে ভাইয়ার জন্য এনে দেবো, সমস্যা নেই। যদি চুল অনেক বেশি পড়ে এবং অনেক বেশি সাদা, আচ্ছা আমাদের চিলি ক্রিমটাও কিন্তু স্টকে আছে, প্লাস হচ্ছে এমকে ক্রিমটা স্টকে আছে বাট লিমিটেড। যারা হচ্ছে স্পট আউট ক্রিম নিতে চাচ্ছ তারা এমকে ক্রিমটা নিয়ে নিবা, এটা হচ্ছে খুবই লিমিটেড। এটার প্রাইস হচ্ছে 1000 টাকা সিঙ্গেল ক্রিমের প্রাইস, এবং কম্বো যারা বেয়ার সোপের সাথে কম্বো নিবা সেক্ষেত্রে প্রাইস 1100 টাকা। এই যে দেখো বেয়ার সোপ, এটা আমার ইউজেরটা, হ্যাঁ বেয়ার সোপ এটা আমার ইউজেরটা, এটার সাথে কম্বো নিলে 1100 টাকা প্রাইস পড়বে। অনেকে সিঙ্গেল পারচেস করে বুঝছো, অনেকে সিঙ্গেল পারচেস করে অনেকে। আচ্ছা মিনাসি সোপটা স্টকে আছে, এই যে দেখো মিনাসি সোপটা স্টকে আছে। মিনাসি সোপটা হচ্ছে প্রাইস হচ্ছে অফার শেষে, হ্যাঁ আজকে পর্যন্ত 350 টাকা, কালকে থেকে রেগুলার প্রাইস হয়ে যাবে। এই যে দেখো আমি যে সুদিং জেলটা দিছি, জেলটা দেখো আমার স্কিনে বসে গেছে, বসে স্কিনটা খেয়ে ফেলছে, খেয়ে ফেলে এখন আমার কি হয়েছে, স্কিনটা দেখো স্কিনটা একদম সফট হয়েছে, ময়শ্চারাইজ হয়েছে এবং স্কিনটা ভারী হয়ে গেছে। কারণ আমি যখন জেল দিব, জেলটা কি হবে আমার স্কিনের ভিতরে ঢুকে যাবে, আমার স্কিনটা হচ্ছে জেলটাকে অ্যাবজর্ব করে নিবে, হ্যাঁ তখনই তো আমার স্কিনটা ভারী হবে, তাই না? ওয়াটার টাইপের যেমন হচ্ছে আমাদের জিজু জেলটা, আমাদের জিজু জেলটা কি করে, জিজু জেলটা শুধু স্কিনটাকে ফেয়ার করে, স্কিনটার হোয়াইটেনিং করে, স্পট আউট করে, স্কিনটাকে মানে অনেক বেশি ফর্সা করে। বাট আদার্স যে জেলগুলো, প্যাক্সমলি যে জেলগুলো, সেগুলো আমাদের স্কিনটাকে ভারী করে, হোয়াইটেনিং করে। সাদা চুলের তেলটা আমার জন্য এনো, আচ্ছা ঠিক আছে। ওহো সাদা চুলের তো অনেক ডিমান্ড। কালো লিপস, আপু কালো লিপসের প্রোডাক্ট দেখাইছি, এই যে লিপস পিঙ্ক করতে চাইলে আপনি হচ্ছে এই লিপ থেরাপিটা নেবেন, এটা উইন্টারের জন্য বেস্ট। এটা যখন আপনি লিপে অ্যাপ্লাই করবেন একটা গ্লেজ দিবে এবং লিপটা সফট থাকবে, ঠিক আছে? আমি বলে দিই, এটা হচ্ছে লিপটাকে সফট রাখবে এবং এটা দিনে এই যে দেখেন এটা এরকম দেখছেন, এটা হচ্ছে ওয়াটারি টাইপ হয়, এটা একটু পানি পানি টাইপের হয় এবং এটা দিলে লিপটা একটা সুন্দর একটা হচ্ছে আপনার ইয়া করবে, পিঙ্ক। দেখো এই যে আমি এটা দিলাম না, এটা দিলাম, এটা হচ্ছে লিপটাকে দেখো কেমন পিঙ্ক করবে এবং হচ্ছে এটা একটা থেরাপি, এটা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মাস্ট ইউজ করবেন এবং হচ্ছে এটা ডেলি 3 থেকে 4 বার ইউজ করবেন। এটা ইউজ করলে আপনার লিপটা পার্মানেন্টলি পিঙ্ক হয়ে যাবে। দেখছেন আমার লিপের কালার সাথে সাথে চেঞ্জ হয়েছে। এটা ইনস্ট্যান্ট তো লিপ কালার চেঞ্জ হবে, এটা প্রাইস হচ্ছে 400 টাকা। ইনস্ট্যান্ট তো লিপ কালার চেঞ্জ হবে এবং পার্মানেন্ট লিপের কালারটা আপু চেঞ্জ হয়ে আসবে এবং এটা খুবই বড়, আপনি 1 বছর ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এবং উইন্টারে যাদের লিপ ফাটা প্রবলেম আছে, যে আপু আমার উইন্টারে লিপটা ফেটে যায়, লিপটা অনেক ড্রাই থাকে, লিপ থেকে চামড়া উঠে, তাদের এই প্রবলেমটাও সলভ করবে। এটা চামড়া উঠবে না, লিপটাকে ময়শ্চারাইজ করবে, সফট করবে এবং হেলদি করবে। এটা হচ্ছে প্রাইস হচ্ছে 400 টাকা, ঠিক আছে? এটা অনেক বড়, এই যে দেখেন লিপ যারা পার্মানেন্ট পিঙ্ক করতে চাচ্ছেন, দেখছেন লিপটার সাথে সাথে গ্লো দিবে, গ্লেজ দিবে, লিপটাকে হেলদি করবে, সফট করবে, ময়শ্চারাইজ করবে। লিপ পিঙ্কের প্রোডাক্ট, তারপর ডিজায়ারের সানব্লক আছে, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। মেলাজমা সিরাম আছে, এগুলো সব অফার প্রাইস বলতেছি, হ্যাঁ কালকে থেকে কিন্তু অফার থাকবে না। এবং অ্যালাইকের এই সিরামটা আমার স্টকে আছে, কিন্তু আমি আসলে দেখাইতে মনে থাকে না। এই সিরামটা অনেক বড়, এটা স্টকে আছে, প্রায় হচ্ছে অনেক বড় বলতে 50 ml এর, হ্যাঁ প্যাকেজিংটা বড় বাট সিরামটা তো বড় না। এটা প্রাইস হচ্ছে 900 টাকা। ও আরেকটা জিনিস, আমার জোস একটা সোপ আছে, স্নেইলের একটা সোপ আছে যেটার প্রাইস হচ্ছে 250 টাকা। স্নেইলের এই সোপটা আছে যেটার প্রাইস হচ্ছে 250 টাকা। স্নেইলের এই সোপটা রিজনেবলের মধ্যে, রিজনেবলের মধ্যে আরো কিছু নাইট ক্রিম আছে। দেখো এই যে রিজনেবলের মধ্যে আমার এই হোয়াইটেনিং নাইট ক্রিমটা আছে, এটা রিজনেবলের মধ্যে বেস্ট একটা হোয়াইটেনিং নাইট ক্রিম। এগুলো হচ্ছে 700 টাকায় পেয়ে যাবা, এই সব নাইট ক্রিম গুলো 700 টাকায় পেয়ে যাবা রিজনেবলের মধ্যে। এই নাইট ক্রিম গুলো তোমার আব্বু 700 টাকায় পেয়ে যাবা। এই নাইট ক্রিমগুলোর প্রাইস হচ্ছে খুবই রিজনেবল, প্রাইস হচ্ছে অনলি 700 টাকা। যারা স্টুডেন্ট বাজেটে কিছু ক্রিম নিতে চাও, এই যে দেখো আমার হচ্ছে এই যে সিসো ক্রিমটা, দুইটা কালারের যে ক্রিম আছে না সিসো, এটা হচ্ছে এই যে এটা আমার ইউজেরটা এইখানে পড়ে আছে। এটা যখন আনছি এটা কয়েকদিন ইউজ করছি, আব্বু এটা নষ্ট করে না। এটা আনার পরে কিছুদিন অ্যাপ্লাই করছি, দেন হচ্ছে আবার ফেরিতে চলে গেছি, ফেরি থেকে আবার হচ্ছে মুভ করছে। আমি আসলে অনেক ক্রিম চেঞ্জ করি, বাট আমি সাজেস্ট করব আমার স্কিন খুবই হেলদি বাট অনেক ভারী, আমি সাজেস্ট করব যে আপনারা ক্রিম এইভাবে, আমি যেহেতু সেল করি আমার ইউজ করার আগে, এটা হচ্ছে আমার বাবু, আচ্ছা আমি দেখাচ্ছি,
দেখাচ্ছি। আমি যেহেতু ক্রিম সেল করি, আমার হচ্ছে ক্রিমগুলো কিন্তু ইউজ করতে হয়, ইউজ করে দেখতে হয়। তো আপনারা হচ্ছে এরকম করবেন, আপনারা যেই ক্রিমটাতে ভালো রেজাল্ট পাবেন সেটা মিনিমাম 2টা থেকে 3টে অ্যাপ্লাই করবেন। বাবু এখানে বসো, এটা নাও বাবা, এই যে এটা নাও। আপনারা হচ্ছে যেটা ভালো রেজাল্ট দিবে সেটা আপনারা 2 থেকে 3টা মাস্ট অ্যাপ্লাই করবেন, 2টা তো মাস্ট নেবেন। দেন হচ্ছে 2টা শেষ করার পরে ওইটার কোর্স শেষ, ওইটা যতটুকু আপনার ফেসে হোয়াইটেনিং করার করে ফেলবে। দেন হচ্ছে আপনি অন্য কোন, এই যে নাও নাও, দেন হচ্ছে আপনি অন্য কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন যেটা আপনার স্কিনের জন্য পারফেক্ট হবে। হ্যাঁ বলো কি খাবার? আচ্ছা আজকে লাইভটা অনেকক্ষণ করলাম, আজকের জন্য লাইভটা। হ্যাঁ হ্যাঁ এটা দেখো, এটা বাবু দেখাইছে, এই যে মিনাসি সোপ দিয়ে বাবু হচ্ছে এই যে স্কিন ক্লিন করে। বাবুর আম্মু হচ্ছে এই সোপটা দিয়ে স্কিনটা ক্লিন করে। হ্যাঁ তোমরা করবা, নাও দেখাই ফেলছে আন্টিদের। আপু সাদা চুলের জন্য কিছু, আল্লাহ সাদা চুলের এত হচ্ছে মানে সাদা চুলের এত কাস্টমার দেখছো। নুপুর আপু তোমাকে অনেক থ্যাঙ্কস, তুমি যদি লাইভে না বলতা তাহলে হচ্ছে আপুর আমাকে রিকোয়েস্ট করতো না। আমি তো জানি যে সাদা চুল, আসলে সাদা চুল তো নর্মালি যাদের হরমোনাল প্রবলেম থাকে তাতে চুলগুলো সাদা হয়, বাট সাদা চুলের যে এত হচ্ছে ডিমান্ড সাদা চুলের প্রোডাক্টের সেটা তো আমি জানি না। আচ্ছা আমি শ্যাম্পু আনবো, হ্যাঁ ওইটা হচ্ছে তুমি যখন ওইটা অ্যাপ্লাই করবা দেখবা হচ্ছে স্কিন ইয়া হয়ে যাবে, মানে সরি চুলগুলো হচ্ছে কালার হয়ে যাবে, সাদা চুলটা হচ্ছে নর্মাল কালার হয়ে যাবে। আমি কিন্তু অনেক জেল ইউজ করি বুঝছো, গালের এই সাইডগুলো যাতে আমার স্কিন হাল পাতলা না হয়, কারণ যেহেতু আমি অনেক নাইট ক্রিম ইউজার, সো যদি স্কিন পাতলা হয়ে যায়, আমার নর্মালি স্কিন অনেক ভারী, তারপর আমি জেল ইউজ করি গ্লাস স্কিনের জন্য, আর স্কিন যাতে পাতলা না হয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমি খুবই জেল ইউজ করি। ওহো তহিদ কেমন আছো? তোমাকে আমরা সবাই অনেক মিস করতেছি, সবচেয়ে বেশি মিস করে হুমায়রা, তাড়াতাড়ি চলে এসো। হালকা পাতলা দাগ স্পট রিমুভ করবে, হোয়াইটেনিং ব্রাইটেনিং করবে। আচ্ছা আপু হালকা পাতলা দাগ থাকলে স্পট রিমুভ করবে, হোয়াইটেনিং ব্রাইটেনিং করবে। আপনার হচ্ছে আমাদের এই ক্রিমটা নেবেন, আমি আগেও বলে দিছি আমাদের এই ক্রিমটা নেবেন। এটা হালকা পাতলা দাগ থাকলে সেটা চলে যাবে, এটা মেইনলি একটা হোয়াইটেনিং ক্রিম, বাট এইটা পাশাপাশি আপনার হালকা পাতলা দাগ স্পট মেস্তার দাগ থাকলে সেটা চলে যাবে, বাট মেস্তা যদি অনেক ভারী হয় সেই ক্ষেত্রে মেস্তার ক্রিম নেবেন। বাট হালকা পাতলা দাগ থাকলে, পিগমেন্টেশন থাকলে, ট্যান থাকলে এটাতে চলে যাবে, ঠিক আছে। এটা খুবই ভালো, এটা ব্ল্যাক কুইন, ঠিক আছে। এটা আমাদের ব্ল্যাক কুইন হোয়াইটেনিং নাইট ক্রিম, যেটা মেড ইন জাপান, ঠিক আছে। এই যে দেখেন এটা মেড ইন জাপান, এই ব্র্যান্ডটা হচ্ছে থাইল্যান্ডের, বাট হচ্ছে এটা মেড ইন জাপান। ক্রিমটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে থাইল্যান্ডের, বাট মেক করছে হচ্ছে জাপান থেকে মেক করে আনছে। কিছু কিছু জায়গাতে সাদা চুল সাদা সাদা, আপু এটা হরমোনাল প্রবলেমের কারণে হয়, ম্যাক্সিমাম ছেলেদেরই এরকম হয়, ঠিক আছে। কিছু কিছু জায়গায় চুলগুলো সাদা সাদা থাকে, ওইটার জন্য প্রোডাক্ট আনবো ইনশাল্লাহ। ড্যামেজ স্কিন, হ্যাঁ আপু অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্রিম হচ্ছে প্রথমে আমি বলে দেই যে প্রত্যেকটা ক্রিম হচ্ছে প্রথমে আপনার স্কিন যদি ড্যামেজ থাকে, আপনি যদি পাকিস্তানি ক্রিম ইউজ করে থাকেন বা আপনি হচ্ছে অন্য কোনো নাইট ক্রিম ইউজ করে থাকেন, দেন হচ্ছে আপনার ড্যামেজ স্কিনটাকে ক্রিমটা আগে রিপেয়ার করবে, আপনার স্কিনে লেয়ার বাই লেয়ার ঢুকে সেটা অ্যাক্টিভ করবে, আপনার সেলগুলো স্কিনে যে সেল থাকে সেগুলো অ্যাক্টিভ করে দেন হচ্ছে আপনার রিপেয়ার করে হোয়াইটেনিং করবে। দেন এর জন্য হচ্ছে একটু টাইম লাগে, বাট দেখেন যারা হচ্ছে নাইট ক্রিম ইউজার, যারা রেগুলার নাইট ক্রিম ইউজ করে তারা হচ্ছে ক্রিম দেওয়ার সাথে সাথে কাজ করবে, বাট যাদের স্কিন বাতিল, স্কিনে কোনো কিছু ইউজ করে না, স্কিনটা হেলদি না, তাদের হচ্ছে আগে রিপেয়ার করবে দেন হোয়াইটেনিং করবে। সারা আপু কেমন আছো? আপু অনেক লেট করে ফেলছেন, তো চলে যাচ্ছিলাম। আচ্ছা আপুরা এখন অনেক আপুরা জয়েন করতেছে। একটা নাইট ক্রিম কত দিয়ে যাবে? আচ্ছা একটা নাইট ক্রিম আপনার 1 মাস যাবে। আপনি যেহেতু আপনার ড্যামেজ স্কিন, আপনাকে অবশ্যই একটু ভারী করে অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে ড্যামেজ স্কিনটা একটু ভারী করে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ যখন আপনি 10 দিন 12 দিন একটু ভারী করে অ্যাপ্লাই করার পরে আপনার স্কিনটা রিপেয়ার হয়ে হোয়াইটেনিং হবে, তখন আপনি নর্মালি যে কোনো ধরেন ক্রিমের মতো অ্যাপ্লাই করতে পারবেন। বাট ফার্স্টে যদি আপনার স্কিন ড্যামেজ থাকে না, আপনি এইভাবে অ্যাপ্লাই করবেন, যে একটু ভারী করে অ্যাপ্লাই করবেন, এই যে আমি দেখাই জেল দিছি দ্যাটস ওয়াই বসতেছে না। হ্যাঁ এই যে আপনার যদি ড্যামেজ স্কিন হয় আপনি এরকম একটু ভারী ভারী করে অ্যাপ্লাই করবেন ফার্স্টের মিনিমাম 7 দিন।
আমি জেল দিছি তো এই কারণে আমার ক্রিম বসতেছে না, বুঝতে পারছো? এই যে এইভাবে একটু ভারী ভারী করে অ্যাপ্লাই করবেন। যারা বেশি ফাস্ট হোয়াইটেনিং চাচ্ছেন প্লাস হচ্ছে ড্যামেজ স্কিন রিপেয়ার করতে চাচ্ছেন, তারা ফার্স্টে ক্রিমগুলো 7 দিন এভাবে একটু ভারী করে দিবেন, তারপর থেকে নর্মাল ওয়েতে একদম মিশায় ফেলবেন। হ্যাঁ, তারপরে কি করবেন, এই যে এইভাবে মিশায় ফেলবেন ক্রিম, এই যে দেখেন, তারপরে এরকম স্কিনের সাথে ক্রিমটা মিশায় ফেলবেন, বাট প্রথমে একটু ভারী করে দিবেন। আপু তোমার অল প্রোডাক্ট খুবই বেস্ট আপু, অনেক ভালো, থ্যাংক ইউ আপু। তোমাদের জন্য আমি এখানে, তোমাদের দোয়ায় আমি এখানে, তোমাদের হচ্ছে তোমরা আমাকে খুবই ইন্সপায়ার করো, সত্যি কথা। আমি কখনো ফেস দেখায় লাইভ করতে চাইনি, আমি হচ্ছে মানে কি বলে ফ্রন্ট ক্যামেরায় লাইভে আসতে চাইনি, বাট আপুর আমাকে অনেক ইনসিস্ট করছে যে আপু প্লিজ আপনি আসেন, গল্প করব, কথা বলবো, লাইভ করব, প্রোডাক্ট দেখাবেন। আমি কিন্তু আগে ব্যাক ক্যামেরায় লাইভ করতাম, আপুরা জানে। দেন হচ্ছে আমি এখন ফ্রন্ট ক্যামেরা আসি। বাবু ওখানে, বাবা ময়লা ওখানে, ওখানে যাও, ওখানে ময়লা হয়েছে, মেয়ে আসছে। আপু জেল ইউজ করে আপনি আগুনের কাছে যেতে পারবেন, বাট সব জেল না। যেমন প্যাক্সমলের যে জেলগুলো আছে সেটা ইউজ করে আপনি হচ্ছে আগুনের মানে চুলার কাছে যেতে পারবেন। বাট আমি বলি আপনার যেহেতু স্কিনটা একটু সেন্সিটিভ একনি আছে, আপনি অবশ্যই সানব্লক বা হচ্ছে সানব্লক অ্যাপ্লাই করে চুলার কাছে যাবেন, সানব্লক অ্যাপ্লাই করবেন, দেন ওইটার উপরে আপনি জেল অ্যাপ্লাই করে যেতে পারেন। চুলার কাছে গেলে জেল দেওয়া মাস্ট, ভালো ভালো, তাহলে কি আগুনের তাপটা ডিরেক্ট আপনার ফেসে পড়ে না। হ্যাঁ, না হলে কি সানব্লক বা হচ্ছে জেল অ্যাপ্লাই না করলে ডিরেক্ট তাপটা চুলার তাপটা হচ্ছে ফেসে পড়ে বা রোদের আলোটা ফেসে পড়ে। ননদের জন্য কম্বো নিয়েছিলাম, ক্রিমটা শেষ। আচ্ছা, ক্রিম কোনটা নিয়েছিল আপু? তুমি কি হচ্ছে ফ্যারিটা নিছো? যদি ফ্যারি নিয়ে থাকো তাহলে এখন তুমি ব্ল্যাক কুইনটা নিতে পারো। ব্ল্যাক কুইনটা কিন্তু ফ্যারি থেকে ভালো হবে, কিন্তু ফ্যারি যে খারাপ তেমনটা না। ফ্যারি হচ্ছে আপনার সেন্সিটিভ স্কিনের জন্য, আর ব্ল্যাক কুইনটা হচ্ছে আপনার ভারী স্কিনের জন্য, প্লাস হচ্ছে নর্মাল স্কিনের জন্য। আর যদি স্কিনে অনেক বেশি রগ দেখা যায় সেক্ষেত্রে ফ্যারিটা নিতে হবে। ক্রিমটার নাম বলছি আপু, এই যে ক্রিমটার নাম থাই হোয়াইট, এটা হচ্ছে থাই হোয়াইট, ঠিক আছে? চলে গেছে আলহামদুলিল্লাহ নুপুর আপু। একনি চলে গেলে আপনি একটু স্কিন কেয়ার করবেন, যেমন হচ্ছে আপনার ফেসটা যাতে অয়েলি না থাকে সেটা মানে সেটার খেয়াল রাখবেন। ডেইলি হচ্ছে সোপ অ্যাপ্লাই করবেন, যে কোনো হচ্ছে সোপ, ভালো কোনো সোপ হচ্ছে হোয়াইটেনিং সোপ আপনি 3 বা 4 বার 5 বার অ্যাপ্লাই করবেন। একটা সানব্লক দিবেন, একটা জেল হচ্ছে দিবেন। একটা জেল আপনার হচ্ছে 2 থেকে 3 মাস চলে যায়, একটা হচ্ছে ফেস প্যাক 3 মাস চলে যায়। এগুলো নর্মালি দিলে আপনার একনি আর ব্যাক করবে না, ঠিক আছে? একনি আর হচ্ছে ব্যাক করবে না। ফেসে লোমের জন্য আপু, সরি আপু, ফেসে লোম থাকলে না, লোমের জন্য কিছু করার নাই। লোমের জন্য আপনি কি করবেন, আপনি হচ্ছে পার্লারে যে হচ্ছে ফেশিয়ালগুলো করে না, গোল্ডেন ফেশিয়াল বা হচ্ছে পার্লারে যে ফেশিয়ালগুলো করে সেগুলো করে আপনি লোমটাকে, লোমের কালারটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, বাট বাসায় ব্লিচ, ম্যাঙ্গো ব্লিচ বা হাবিজাবি ব্লিচ করবেন না। ব্লিচ করলে আপনার স্কিন জ্বলে যাবে, স্কিনটা জ্বালায় ফেলে। ব্লিচে কি করে, স্কিনটা জ্বালায় ফেলে। বাট পার্লারে যে ফেয়ার পলিশ বা হাবিজাবি করে যেটাতে লোমের কালারটা চেঞ্জ করে ফেলে, ওইটা ভালো। আপু হ্যাঁ, ওই যে অরেঞ্জ কালারের যে সোপটা দিছি সেটা আপনি ইউজ করতে পারবেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। ওই সোপটা থাইল্যান্ডের একটা সোপ, খুবই পপুলার একটা সোপ। ওইটা হচ্ছে আপনার হোয়াইটেনিং প্লাস একনি অয়েলি স্কিনের জন্য বেস্ট হবে, ওইটা আপনি গিফট করতে পারবেন। আমি গিফট আইটেম, আমি সোপ, যেই সোপটা গিফট আইটেম হিসেবে আপুদের দেই ওই সোপটা কিন্তু খুবই ভালো, ওইটার রিভিউ আছে। ওইটা কিন্তু হচ্ছে লোকাল কোনো সোপ না, ওইটা আমি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করছি আপুদের গিফট দেওয়ার জন্য। হ্যাঁ, গিফট দেওয়ার জন্য ইম্পোর্ট করছি। ওইটা কিন্তু কোনো খারাপ সোপ না, আপনারা মনে করেন না যে আমি হচ্ছে গিফট দিছি দ্যাটস হচ্ছে ওইটা মেবি ভালো না। ওইটা খুবই ভালো, ওইটা সব স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ আপু, নুপুর আপু। ফারজানা কেমন আছো? ফারজানা তোমার মেয়ে কেমন আছে? কি অবস্থা? আচ্ছা, লাইভ ভিউয়ার্স কমে গেছে, আমি চলে যাই, অনেক রাত হয়ে গেছে। তোমার মেয়ে কেমন? ক্রিম দিছি, দেখছো ক্রিম দিছি কেমন হচ্ছে, সাদা ভূতের মতো লাগতেছে। আসলে আমি ক্রিম হচ্ছে এত পরিমাণ ইউজ করি, করতে করতে এখন আমার স্কিন একদম সাদা ভূতের মতো হয়ে গেছে।
বেশি ফেয়ার হয়ে গেছে ফেস, স্কিন হয়ে গেছে কালো। তো তোমরা হচ্ছে যারা অনেক বেশি ফেয়ারনেস চাচ্ছ তারা এই ক্রিমটা নিয়ে নিও, এই ক্রিমটা নিয়ে নিও। এটা হচ্ছে আমাদের রিসেন্টলি মোস্ট হিট একটা কালেকশন, এবং এইটা কিন্তু অনেক পেজে তোমরা দেখতে পারবা খুবই হাই প্রাইসে সেল করে। এই ক্রিমটা কিন্তু সেম ক্রিম অনেক হাই প্রাইসে সেল করে, সো বুঝতেই পারতেছো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ তোমাকে। আমি আসলে কি আমি জানি না বিলিভ করবা কিনা তোমরা, সকালে কল দিয়ে জানাবো। আচ্ছা আরুষি আপু, আমি জানি না তোমরা বিলিভ করবা কিনা, আমি কিন্তু খুব রিজনেবল প্রাইসে প্রোডাক্ট সেল করি। দেখা যাচ্ছে আমার প্রোডাক্ট কিন্তু আমি অনেক প্রফিটে সেল করি না। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি আপুদের অনেক বড় বড় গিফট দিতে পারি না। আমি একটা এক্সাম্পল দেখাই যে এইটা হচ্ছে আমি এই ক্রিমটা একটা পেজে হচ্ছে 2000-এ সেল করতেছে, একটা পেজে 2200 টাকায় সেল করতেছে। দেখা গেছে যারা 2টা ক্রিম নিবে তাদের 2টা ক্রিমের সাথে হচ্ছে একটা জিজু জেল গিফট করে ফেলবে। দ্যাট মিনস 2টা ক্রিমের দাম হচ্ছে 2200 করে হইলে 4400, একটা জিজু জেল গিফট করে ফেললো। আমি 1200 টাকায় সেল করতেছি, আমি কিভাবে বলো একটা জিজু জেল গিফট করব? আমার 2টার প্রাইস হচ্ছে 2400 টাকা, সেক্ষেত্রে আমি একটা 650 টাকার জেল কিভাবে গিফট করি বলো? তো আমি হচ্ছে ছোট ছোট গিফট করি, আমিও গিফট করার ট্রাই করি, বাট আমি হচ্ছে আমার বাজেটের মধ্যে। এখন আমার কাছে যদি তোমরা একটা ক্রিম অর্ডার করে বলো যে আপু একটা সিরাম গিফট দিয়ে দেন, একটা জেল গিফট দিয়ে দেন, একটা 1200 টাকার ক্রিমের সাথে আমি একটা সিরাম কিভাবে গিফট করি, একটা 600 টাকা 500 টাকার সিরাম কিভাবে গিফট করি, একটা 650 টাকার জেল আমি কিভাবে গিফট করি, একটু বলো তো, তোমরাই বলো। তোমরা যখন এই কথাগুলো বলো না, কিছু কিছু আপু আছে এই যেমন যারা রেগুলার পারচেস করে তারা আমাকে বলে না, যারা হচ্ছে নানান পেজ থেকে আসে বলে আপু ওই পেজে তো এটা গিফট করছে, আপু ওই পেজে তো এটা গিফট করছে। কোনো পেজের কথা আমাকে বলে লাভ নাই, কারণ আমি অন্য সব পেজের মতন হাই প্রাইসে প্রোডাক্ট সেল করি না রে ভাই, আমি অন্য সব পেজের মতন অনেক প্রফিট রাখি না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি অনেক গিফট করতে পারি না, এটা তোমাদের হচ্ছে বুঝতে হবে। আমি ক্লিয়ারেন্স অফারে যে প্রোডাক্টের অফার প্রাইসগুলো দিছি তোমরা একটু চেক করে দেখো যে ওই প্রাইসে কোনো পেজে সেল করে কিনা। আমার অনেক খারাপ লাগে মাঝে মধ্যে যে দেখা গেছে তোমরা বুঝতে পারো, হ্যাঁ তোমরা বুঝো, তোমরা আমার খুবই ক্লোজ, নূপুর আপু আমার খুবই ক্লোজ, এমন কিছু আরুষি আপু আছে, অনেক আপুর আছে, এরা অনেক পারচেস করে, এরা আমার খুবই ক্লোজ, এরা কখনো বলে না। হ্যাঁ কিন্তু কিছু কিছু আপু আছে হঠাৎ হঠাৎ আসে, একটা 2টা প্রোডাক্ট নেয় তারাও নেয়, কিন্তু হঠাৎ আসে হঠাৎ নাই, তারা নিয়ে বুঝছো এমন কথা বলে যে এই ক্রিমটা আজকে একজন অর্ডার করছে, করে বলতেছে যে সাথে একটা জেল দিয়ে দিতে, সাথে একটা সিরাম দিয়ে দিতে। বলো তো আমি কিভাবে দেই? আপু তোমার পার্সেলটার খবর নিছি, তুমি মেবি কালকে পেয়ে যাবা, কালকে বা পরশু তোমার ফোনে মেসেজ গেছে, দেন হচ্ছে আমি তোমাকে আবার স্ক্রিনশট দিতেছি। হ্যাঁ তোমার পার্সেলটা কোথায় আছে আমি স্ক্রিনশট দিতেছি, তুমি পেয়ে যাবা, তুমি একদমই টেনশন করো না, তুমি প্রোডাক্ট পাবা, ঠিক আছে? তুমি জিজু জেল পাবা। এই যে দেখো আমাদের জিজু জেলটা দেখাই, জিজু জেলটা না খুবই ভালো। এই যে দেখো আমি তো একটা জেল দিছি, এই যে জিজু জেলটা এরকম থকথকে হবে, সাদা কালার হবে, এবং স্মেলটা হচ্ছে একটু হচ্ছে বেশি মানে স্মেল অনেক অনেক চার্মিং স্মেল হবে না, আবার ব্যাড স্মেলও হবে না, এবং দেওয়ার পরে স্কিন খুবই ঠান্ডা লাগবে, স্কিন একটু হালকা ইচিং প্রবলেম হতে পারে, বাবু প্রথম 1-2 দিন হচ্ছে একটু ইচিং প্রবলেম হইতে পারে, তো এটা কিন্তু নর্মাল। আমি জেলের উপরে জেল দিই, প্রথম হচ্ছে 2-3 দিন তোমাদের একটু হালকা জ্বলতে পারে, ঠিক আছে, বাট এটা কিন্তু নর্মাল। এটা তোমার স্কিনটাকে যখন কাজ করবে না তখন তোমাদের একটু জ্বলতে পারে। যেমন আমার স্কিন অনেক ভারী, আমার কম জ্বলে, আমি রেগুলার দেই, বাট অনেকের সেন্সিটিভ স্কিন হলে একটু জ্বলতে পারে। তোমরা কিন্তু মনে করো না যে এটাতে প্রবলেম, আসলে এটাতে প্রবলেম না, এটার টেক্সচারটাই এরকম, এটা বানাইছেই এমন ভাবে যে তোমার স্কিন অনেক মানে হবে, তোমার স্কিনটা একটু জ্বালা পোড়া করতে পারে, একটু ঠান্ডা লাগতে পারে। আসলে জ্বালা পোড়া বলতে যে তেমনটা না, স্কিন কিন্তু লালও হয় না, স্কিন কিন্তু তোমার কোনো হয় না, স্কিনটা একটু ঠান্ডা লাগে, একটু ঠান্ডা ফিল হয়। এবং যারা লিপস পার্মানেন্ট পিঙ্ক করতে চাচ্ছ এবং ডার্ক সার্কেল রিমুভ করতে চাচ্ছ তারা হচ্ছে জিজু জেলটা চোখের নিচে দিবা, লিপসে দিবা। যারা লিপ পার্মানেন্ট পিঙ্ক করতে চাচ্ছ এবং ডার্ক সার্কেল রিমুভ করতে চাচ্ছ তারা হচ্ছে চোখের উপরে নিচে দিবা, লিপসে দিবা, পার্মানেন্ট পিঙ্ক হয়ে যাবে। আমি এখন জিজু জেল দিয়ে চলে যাব, জিজু জেল দিয়ে চলে যাব, দেন এটাকে ভালো করে মাসাজ করব, খুবই খুবই ভালো করে মাসাজ করব। লিপটাকে কিন্তু এভাবে মাসাজ করব,
তারপর চোখের নিচে মাসাজ করবা, চোখের নিচে উপরে এইভাবে এইভাবে মাসাজ করবা, দেখবে যত ডার্ক সার্কেল আছে, লিপের কালো দাগ আছে সব চলে যাবে। আমি এখন জিজু জেল দিয়ে বসে থাকবো, 10 মিনিট রিল্যাক্স করবো, দেন হচ্ছে ভালো করে মাসাজ করব, খুবই ভালো করে। অনেকে মাসাজ করতে অলসতা করে, দ্যাটস ওয়াই তাদের স্কিনটা বেশি ফেয়ার হয় না। বাট আমি কি করি জানো, আমি জেল দিয়ে মাসাজ করতে থাকি, সোপ দিয়ে মাসাজ করতে থাকি, আমি ফেস প্যাক দিয়ে মাসাজ করি, মানে আমি মাসাজের উপরে বেশি ফোকাস করি। আপু জিজু জেলটা অনেক ভালো। আফসান আপু অনেক অনেক থ্যাঙ্কস আপু। দেখছো মানে যখন তোমরা রিভিউ দাও না, বিলিভ করো আমার খুবই ভালো লাগে, কারণ দেখা গেছে কি আমিও এটা ইম্পোর্ট করে থাকি। হ্যাঁ, আমিও একটা প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট করি, এবং তোমরা হয়তো একটা জিনিস ইম্পোর্ট করো, ধরো খারাপ করলে তোমার 500, 600 বা 1000 টাকা নষ্ট হয়। বাট আমি যখন একটা জিনিস ইম্পোর্ট করি, আমি কিন্তু লাখ লাখ টাকার ইম্পোর্ট করে থাকি। তো তোমরা যখন রিভিউ না দাও বা তোমরা যখন আমাকে ভালো মন্দ না বলো, আমি কিন্তু বুঝি না। যেমন জিজু জেলটা আমি অ্যাপ্লাই করছি, আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি যে এটা ভালো, এটা তোমার ফেসে অনেক বেশি ফেয়ার করবে, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি। বাট কিছু কিছু প্রোডাক্ট আছে আমি ইউজ করতে পারি না, তখন তোমরা যদি আমাকে রিভিউ না দাও, আমি কিন্তু বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কি। বা অনেক সময় আছে আমার ফেসে সব কাজ করে, কারণ আমি অনেক টাইপের প্রোডাক্ট দিয়ে থাকি, বাট তোমাদের ফেসে কাজ নাও করতে পারে। অবশ্যই রিভিউ দিবা, অবশ্যই জানাবা। যদি তোমাদের প্রবলেম থাকে যে আপু আমি রিভিউ দিচ্ছি, আমারটা পোস্ট করো না, আমাকে বলে দিবা, বাট রিভিউ দিবা, লাইভে বলবা, তাহলে হচ্ছে আরো 8-10 জন বুঝতে পারবে যে আসলে প্রোডাক্টগুলো কেমন। ঠিক আছে, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, যাদের পসিবল হবে ফেসের বা বডির, যারা বডি কম্বো নিছো বডির বিফোর আফটার ছবি দিবা, যারা ফেস কম্বো নিছো ফেসের বিফোর আফটার রিভিউ দিবা। বাট রিভিউ দিবা লক্ষ্মী বোনেরা, রিভিউ দিবা, গিফট পাবা। রিভিউ না দিলে কিন্তু আরো 8-10 জন আপুরা বুঝতে পারবে না যে হচ্ছে মানে তারা কি প্রোডাক্ট নিতেছে, বা তারা কমে এত রিজনেবল প্রাইসে যে প্রোডাক্টগুলো নিতেছে আসলেই কি ভালো কিনা। দেখো এইভাবে করবা কি, মাসাজ করবা, যখন বেশি বেশি মাসাজ করবা না, এই যে ধরো জেলটা দিছো, আস্তে আস্তে মাসাজ করবা, বাট অনেক লং টাইম মাসাজ করবা। দেন তোমাদের স্কিনের ভিতরে যে লেয়ার থাকে না, ভেইন থাকে না, সেগুলো কি করবে জানো, অ্যাক্টিভ হয়ে যাবে। সেগুলো অ্যাক্টিভ হইলে এটা রিমুভ করার পরে যখন তোমরা নাইট ক্রিমটা দিবা, দেখবা কি সাথে সাথে কাজ করবে। যখন নাইট ক্রিমটা দিবা, সকালে ওয়াশ করবা, দেখবা স্কিনটা কতটা গ্লো করতেছে, কতটা ফেয়ার হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে জেলের কাজ, জেল অ্যাপ্লাই করলে তোমার স্কিনের ভেইন গুলো অ্যাক্টিভ হয়, সেল গুলো অ্যাক্টিভ হয়, দেন হচ্ছে যে কোনো প্রোডাক্ট দিলে তোমাদের স্কিনে ফাস্ট কাজ করে, আর তোমরা তাড়াতাড়ি রেজাল্ট পাও। এই জন্য আমরা আসলে কম্বো গুলো দিই। নিঝুম আপু, আচ্ছা আমি আজকে অনেক কথা বলে ফেলছি। নিঝুম আপু কিছু বলবা? আমি হচ্ছে হেয়ারে শ্যাম্পুটা আনবো। হ্যাঁ, হেয়ার যাদের সাদা চুল তাদের শ্যাম্পুটা আনবো। আচ্ছা আরেকটা কথা বলি, আমি কিন্তু ইন্ডিয়া থেকে চকলেট আনতেছি। হ্যাঁ, চকলেট, তারপর ইন্ডিয়ান যে হচ্ছে শনপাপড়ি থাকে না, সেগুলো হচ্ছে আনতেছি রিসেন্টলি। তো তোমাদের যদি কারো হচ্ছে লাগে, আমাকে ইনবক্স করে দিবা, যে কারো ফ্রেন্ড বা হাজবেন্ড বা হচ্ছে ফ্যামিলির কাউকে গিফট দিতে চাচ্ছ, তোমরা যদি চকলেট, আমি সিরামটা নিবা। আচ্ছা আপু আমি তোমাকে অনেক বিশ্বাস করি। থ্যাংক ইউ আরশি আপু, তুমি তো আমার অনেক আগের কাস্টমার। আরশি আপু কিন্তু অনেক আগের ফার্স্টের কাস্টমার। দেখা গেছে আমার বেবি হওয়ার পরে আমি অনেকটা সময় হচ্ছে গ্যাপ দিছি আমার বিজনেসে, প্রায় 1 বছরের মতো। তখন আমি যখন আমার নতুন করে স্টার্ট করছি, তখন হচ্ছে আমি আরশি আপুকে পাইছি। তারপরে হচ্ছে আরো অনেক আপু আছে, তোমার আরো আছে, খাদিজা আপু আছে, জেসি আপু আছে, এরা আমার অনেক আগের কাস্টমার, এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তারা আমার কাছে আছে। আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সুমা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো, আমি আমার জেলটা শুকায় আসতেছে না, এটা কিন্তু ফুল নাইট রাখার দরকার নাই, কারণ এটা কিন্তু নাইট ক্রিমের মতো না, এটা জাস্ট মাসাজ ক্রিম এবং জেলের মতো। ঠিক আছে, এটা হচ্ছে মাসাজ ক্রিম এবং জেলের মতো। সো এটা কিন্তু সারা রাত হচ্ছে রাখার দরকার নাই, এটা দিয়ে 30 মিনিট রাখবা, দেখবা এটা ড্রাই হয়ে গেছে, তখন হালকা একটু পানি নিবা, পানি নিয়ে এটা ভালো করে মাসাজ করবা, দেন ক্লিন করে ফেলবা। তুমি কি কি ইউজ করে একটু বলবা? আমি হচ্ছে ফারজানা, শোনো, আমি তুমি তো জানো আমার বেবি হচ্ছে 1.5 বছর হয়েছে, হয়তো বা তোমার থেকে আমার আগে বেবি হয়েছে।
আজ আমার জন্মদিন। ও আরশি আপু, হ্যাপি বার্থডে ডিয়ার, অনেক বছর নেক হায়াত পাও, আল্লাহ যতদিনই বাঁচায় রাখে, আল্লাহ যাতে হচ্ছে নেক হায়াত দেয়, তারপর ভালো কিছু করতে পারো। আমি হচ্ছে রিসেন্টলি তোমার ব্ল্যাক কুইনটা ইউজ করতেছি। দেন আমি একটা হচ্ছে সোপ ইউজ করি, এটা আমার স্কিন অনেক হার্ড তো, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই সোপটা দিই, এটা স্কার্ফ সোপ, এটা দিয়ে স্কার্ফ করি। দেন হচ্ছে আমি সিরাম ইউজ করি, তোমার হচ্ছে আমি 2টা সিরাম ইউজ করি। আর ওই সিরামগুলো হচ্ছে মেনলি কালকে না পরশু দেখাইছিলাম, ওগুলো ইউকে থেকে আনছে আমার হাজবেন্ডকে দিয়ে। ওই সিরামগুলো অ্যাপ্লাই করি। দেন হচ্ছে জিজু জেল একবার দেই, একবার হচ্ছে পাপায়া ফেস প্যাক দেই। মানে আমি তো যেহেতু সেল করি, আমি অনেক আইটেম আমি ইউজ করি, বাট তোমাদের এত আইটেম ইউজ না করলেও হবে। তোমরা জাস্ট একটা নাইট ক্রিম ইউজ করবা, একটা ফেস প্যাক ইউজ করবা, একটা বা 2টা জেল। দেখা গেছে প্রথম মাসে যদি তুমি প্রথম মাসে তুমি যদি এই জেলটা নাও, হ্যাঁ এটা তোমার 3 মাস চলে যাবে, তুমি তো যেহেতু একাই ইউজ করবা। দেন পরের মাসে তুমি আরেকটা জেল নিয়ে নিলা নাইট ক্রিম, প্রথম মাসে তুমি নাইট ক্রিমের সাথে এই জেলের কম্বোটা নিয়ে নিলা, তাহলে তোমার প্রাইসটা কমে যাবে। দেন পরের মাসে আবার যখন নাইট ক্রিম ইউজ করবা বা নাইট ক্রিম পারচেস করবা, তখন তুমি হচ্ছে আরেকটা জেল নিয়ে নিবা, বা আরেকটা সোপের কম্বো, ক্রিম প্লাস সোপের কম্বো নিয়ে নিবা। আমরা কম্বোগুলো এমন ভাবে হচ্ছে রেডি করি যাতে হচ্ছে সবাই রিজনেবল প্রাইসে নিতে পারে। এইভাবে নিয়ে নিলা যে একদিন সোপ আর ক্রিম নিলা, একবার হচ্ছে জেল আর ক্রিম নিলা, একবার হচ্ছে ফেস প্যাক আর ক্রিম নিলা। এইভাবে কম্বো করে নিলে তোমার জন্য ইজি হবে, প্রাইসটাও কমে আসবে, কম্বোর প্রাইসগুলো কম থাকে। আচ্ছা, জেল দেওয়ার পরে দেখছো ধপ ধবে সাদা, অদ্ভুত সাদা লাগতেছে ফেস, দেখছো কি অবস্থা। জিজু জেল দেওয়ার পরে মানে মানে জেলের কালারটা হোয়াইট এবং স্কিনের কালারটা হোয়াইট, এই কারণে দেখছো কি অবস্থা। আমি যদি এটা রিমুভ করে, যদিও আমার হাতের কাছে কিছু নাই, আমি নিয়ে বসি নাই, এটা যদি আমি রিমুভ করে দেখাইতাম, ট্রাস্ট মি তোমরা বুঝতা যে স্কিনটা কত পরিমাণ গ্লাসি এবং কত পরিমাণ হেলদি হয়েছে। জাস্ট রিমুভ করে দেখো, আমি একটু হচ্ছে কিছু দিয়ে, কি দিয়ে রিমুভ করব। আচ্ছা, আমি হচ্ছে আমার হাতের কাছে যেটা পাইছি সেটা দিয়ে রিমুভ করে দেখাই। এই যে দেখো, এটা যদি রিমুভ করে দেখাই না, স্কিন যে কত পরিমাণ হোয়াইট সেটা বুঝতে পারবা। এটা তো আমি পানি দিয়ে রিমুভ করি নাই, একদম হচ্ছে স্কিন হোয়াইট হয়ে গেছে। মানে জেল তারপর ক্রিম গুলো যখন অ্যাপ্লাই করবা না, স্কিনটা এমনিতেই হেলদি হয়ে যাবে, একটা সুন্দর গ্লাস স্কিন হয়ে যাবে, মানে সেটা বুঝাইতে চাইছি। সবসময় কম্বো ইউজ করবা, হেলদি প্রোডাক্ট ইউজ করবা। যদি প্রাইস বেশিও হয়ে থাকে, সবসময় ভালো প্রোডাক্ট ইউজ করবা, একটা প্রোডাক্ট ইউজ করবা, ভালো ইউজ করবা, তাহলে স্কিনও হেলদি থাকবে। আপু আমিও তোমাকে রিভিউ দিব ইনশাল্লাহ আপু, তো স্কিনও ভালো থাকবে। সামিয়া জাহান আপু আমার বাহিরের কাস্টমার, সামিয়া আপু, হ্যাঁ অনেকদিন হয়েছে আপুর প্রোডাক্ট আমি দিছি, বাট 18 তারিখে মেবি দিছি, বাট এখনো পাই নাই। ইনশাল্লাহ আপু রিভিউ দিবা। আর আমার বাহিরের কাস্টমার গুলো না অনেক লক্ষ্মী হয়, এরা একদম সহজ সরল হয়, খুবই ভালো হয়, আর আমার প্রতি না খুবই ডেডিকেটেড হয়। যেমন আরশি আপু বাহিরের, নুপুর আপু বাহিরের, নিঝুম আপু ঢাকার, উনিও আমার লক্ষ্মী। আচ্ছা, আজকে হচ্ছে লাইভটা শেষ করে দেই, অনেক কথা বলছি, আমার অনেক ক্ষুধা লাগছে। সবাই হচ্ছে ভালো থেকো, কালকে লাইভে আসবো ইনশাআল্লাহ, পসিবল হলে সকালে আসবো, না হলে সন্ধ্যায় আসবো, যে কোনো এক টাইমে আসবো। সকালে আসলে ওদিন আর সন্ধ্যায় করবো না, আর যেদিন সন্ধ্যায় আসবো ওদিন সকালে করবো না। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর কারো যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট দরকার হয়, প্লিজ ট্রাস্ট রাখবা, ট্রাস্ট রেখে আমাকে হচ্ছে ইনবক্স করবা বা হচ্ছে আমাকে ফোন দিবা। যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার থেকে পারচেস করবা, বা ট্রাস্ট যদি না হয় প্রথমে 1-2টা প্রোডাক্ট পারচেস করে দেখতে পারো, আমার প্রোডাক্টের কোয়ালিটি, ক্যাটাগরি, টেক্সচার, প্যাকেজিং সবকিছু দেখে দেন হচ্ছে তোমরা রেগুলার পারচেস করতে পারো, সমস্যা নেই। তো আজকে আমি যারা এখান থেকে লাইভ থেকে হচ্ছে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম। আপু তোমাকে অনেক সুন্দর লাগে, বেশি ভালো লাগে কথাগুলো, থ্যাংক ইউ। আর আমি কিন্তু এত সুন্দর ছিলাম না, তোমরা আমার 2 মাসের আগের লাইফটা দেখো, ফার্স্ট যখন আমি ফ্রন্ট ক্যামেরায় লাইভ করি ওই লাইফটা দেখো, আর এখনকার লাইফটা দেখো, কতটা চেঞ্জেস আসছে ফেসে, তোমরা নিজেরাই বুঝতে পারবা। হ্যাঁ, আর আমার না শুধু, তোমরাও যখন রেগুলার একটা ভালো প্রোডাক্ট ইউজ করবা, নিজেদের স্কিনটাও নিজেরা হেলদি করতে পারবা। দেখো যে আমার অ্যাকনে হয়েছিল, দেখছো আমার অ্যাকনে কিন্তু বেশি বড় হয়নি এবং এটা কিন্তু স্পট হবে না। এটার কারণ হচ্ছে আমি যখন অ্যাকনিটা উঠে আমি আমি হচ্ছে চিলি ক্রিমটা দিছিলাম, চিলি ক্রিমটা জাস্ট হচ্ছে অল্প একটু করে অ্যাকনের উপরে দিয়ে রাখছি, দ্যাটস ওয়াই আমার অ্যাকনি বড়ও হয় নাই, অ্যাকনি স্পটও হয়নি। যাদের অ্যাকনি প্রবলেম আছে, 2-1টা অ্যাকনে হয়, তারা একটা চিলি ক্রিম কিনে রাখবা, 550 টাকা
কালকের থেকে প্রাইস বেড়ে যাবে। আজকে হচ্ছে 550, কালকে থেকে প্রাইস বেড়ে যাবে। তখন হচ্ছে ওই চিলি ক্রিমটা দিয়ে রাখবা, দেখবা যে তোমার একনিগুলো স্পট হবে না, প্লাস বড় হবে না। হ্যাঁ হ্যাঁ মাম্মা আমি চলে আসছি বাবা। মেয়ে ডাকতেছে, অনেকক্ষণ হয়েছে না, অনেক চেঞ্জ। তোমাকে ফার্স্ট টাইমে যে দেখছি তার থেকে অনেক বেশি সুন্দর গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শান্তা, তুমিও হয়ে যাবে। বেবি হওয়ার পরে হরমোনাল অনেক চেঞ্জেস আসে। হ্যাঁ হরমোনাল, এই যে একটু কথা বলি, বেবি হওয়ার পরে বডিতে ফেসে কিন্তু অনেক হরমোনাল চেঞ্জেস আসে। ঘাড়ে কালো দাগ পড়ে, তলপেট ফেটে যায়, ফেসে অনেক পিগমেন্টেশন ভরে যায়। তো এগুলো প্রবলেম হয় বেবি হওয়ার পরে। হ্যাঁ সমস্যা নেই, যখন 1 বছর পরে এগুলো ঠিক হয়ে যায়। 1 বছর পরে এগুলো ঠিক হয়ে যায়, এগুলো কোনো ব্যাপার না, এগুলো নর্মাল ব্যাপার। তোমার স্কিনও চেঞ্জ হবে, আমার স্কিনটা অনেক খারাপ ছিল, ঠিক হয়ে গেছে, তোমারও হয়ে যাবে। হ্যাঁ চৈতি রয় আপুর লেট করে ফেলছেন, আমি চলে যাব, আমি লেট করে ফেলছেন, যাওয়ার সময় হয়ে গেছে। মেয়ে হচ্ছে বিরক্ত করতেছে। হ্যাঁ মা আচ্ছা আচ্ছা আসতেছে। ছি 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 আল্লাহ, আন্টিরা দেখতেছে বাবা তোমাকে, যে দেখো তোমার হাসিটা তো মাশাআল্লাহ। আবার আচ্ছা 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 আমি চলে যাচ্ছি, চল। এই যে আরেকটু দেখো, আরেকটু তাকাও, এই যে দেখো আঁচল কোথায়, আঁচল, আঁচলকে ডাক দাও তো, লাইভে ডাক দাও, আঁচলকে ডাক দাও, আঁচল। আচ্ছা ওই যে মাম্মাকে ডাক দাও, মাম্মা চলে আসবে, লজ্জা পেতেছে। মাশাআল্লাহ এই যে দেখো পাগল নিটা, 1.5 বছর হয়েছে মাত্র। দেখো তো মা মেয়ে মিলে কিনা, ও বাবার মতো হয়েছে। নোটিফিকেশন আসে নাই আপু, ফেসবুকের প্রবলেম, দ্যাটস ওয়াই হচ্ছে নোটিফিকেশন আসে নাই। আচ্ছা আমি হেয়ার ব্যান্ড দিচ্ছি তো, এটা কিন্তু বাবুর হেয়ার ব্যান্ড। হ্যাঁ এটা কিন্তু হুমায়রার হেয়ার ব্যান্ড, দ্যাটস ওয়াই হচ্ছে হুমায়রা এটা নিয়ে টানাটানি করতেছে। আমি কিন্তু আমার ব্যান্ড না, এটা হুমায়রার ব্যান্ড, কিন্তু হুমায়রা পরে না, আমি হুমায়রাকে এনে দিছি। দেখো তো আন্টিরা কি বলে। আবার আবার একটা হাসি দাও, এই যে পাবে, দেখো 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 হুমায়রাকে দেখো। আচ্ছা আপু তোমার কথা অনেক কিউট, থ্যাংক ইউ আপু, তুমিও নতুন জয়েন করছো। বসন্ত শাহিল আপু, হ্যাঁ আপুকেও আজকে ফার্স্ট লাইভে দেখলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। রেগুলার লাইভে আসবেন, রেগুলার লাইভে থাকবেন, প্রোডাক্ট নেন বা না নেন অবশ্যই লাইভে থাকবেন, লাইভে থাকবেন, আমাকে সাহস যোগাবেন, আমাকে ভরসা দিবেন, আমি যাতে ভালো ভালো জিনিস আনতে পারি, আমাকে ইন্সপায়ার করবেন। আপনারা প্রোডাক্ট নেন বা না নেন, বাট অবশ্যই লাইভ আসবেন, লাইভে থাকবেন। পাপ্পি দিচ্ছি, থ্যাংক ইউ আপু। নিজম আপু চুল সোজা করার ক্রিমটা দাম কত? মিল্ক প্রোটিন আপু, মিল্ক প্রোটিন মেনলি চুল কিন্তু সোজা হয় না, ওইটা একটা মাস্ক, ওইটা তোমার স্ট্রেট করে, বাট একদম পার্মানেন্ট স্ট্রেট করে না, বুঝতে পারছো? ওইটার প্রাইস মেবি 850 টাকা, ওইটা খুবই ভালো, ওইটার 850 টাকা, বাট ওটা পার্মানেন্ট করে না, মানে একটা ভালো মাস্ক থাকে না। আচ্ছা আমি চলে যাচ্ছি। আচ্ছা 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 আজকে লাইভটা এখানে শেষ করতেছি, তোমরা ওয়েট করো। হ্যাঁ এই যে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা, আমরা চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আঁচলকে ডাক দাও, আঁচলকে ডাক দাও, আঁচলকে ডাক দাও। আচ্ছা আচ্ছা টাটা টাটা, আচ্ছা শেষবার মতো টাটা দিয়ে দাও, টাটা টাটা।